বাবাজিরা, নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী ইন্তেকালের আগে হযরতে আলীকে ডাকলেন, হযরতে উসমানকে ডাকলেন, আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাবকে ডাকলেন, হযরতে বেলাল রইলেন। আল্লাহ নবী পাঁচজন সাহাবীকে ডেকে বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে হয়তো চলে যাব, আমার যাবার আগে একটা কাজ রয়ে গিয়েছে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নিজেকে ঋণী বলে মনে হয়। ও আমার সাহাবারা, বাবা ওমর, আমি নবী চাই তার অন্তত কিছু প্রাপ্য আমি রাসূলুল্লাহ দিতে। ও আমার সাহাবীরা, আমার গায়ে জুব্বা মোবারকটা আমি রাসূলুল্লাহ, আমার ওয়াইসাল কারনী নামক একজন ব্যক্তি ভালোবাসার উম্মত রয়েছে, আমি নবী তাকে কিছুই দিতে পারলাম না। আমার গায়ে জুব্বাটা আমি তাকে হাদিয়া দিয়ে গেলাম। আমি তাকে একটা আমার গায়ের জুব্বা মোবারক দিয়ে গেলাম, আমানত, তাকে দিয়ে দিও, আর আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিও। একবার জোরে বলুন। জোরে বললেন না? সাহাবায়ে কেরামদের ভিতরে প্রশ্ন তৈরি হয়ে গেছে, হযরতে ওমরের জবান পরিষ্কার। জবান যাদের পরিষ্কার হয়, ওই এঁচে রেখে কথা বলে না, ফাটাফাট কথা, বুঝতে পারছেন না? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে প্রশ্ন জেগেছে, একটু বলবো? হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও কি আপনাকে ওই ব্যক্তিটা দেখেছে? না। আপনাকে দেখেননি, আপনার কাছেও আসেনি? না। হুজুর, তাহলে সাহাবীও নয়? না। বুঝতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হায়াতে থাকা অবস্থায় তিনি এখনো হায়াতে আছে, অথচ আপনার কাছে এলেন না, বেয়াদবি। এইরকম একজন ব্যক্তি আমি ওমর মনে করছি যেন বেয়াদবি মনে হচ্ছে। তা আপনার এত প্রেম ভালোবাসা তার ভিতরে রয়েছে, একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করলো না, অথচ আপনি নিজের গায়ে জুব্বা মোবারক দিচ্ছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওয়াইসাল কারানী সম্পর্কে রাসূলুল্লাহর কলেজার সাহাবী ওমর যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, বাবা ওমর, না জেনে কথা বলো না, আমাকে হয়তো আমার কাছে আসেনি, আমি রাসূলুল্লাহর কাছে আসেনি, আমি নবীর সঙ্গে হয়তো সাক্ষাৎ করেননি, হয়তো সে তোমাদের মতো সাহাবী লাকাব পায়নি বাবা সাহাবী ওমর, কিন্তু আমি রাসূলুল্লাহ যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, আল্লাহ পাক যতটুকু আমাকে জানার তৌফিক দিয়েছে, আমি জেনেছি আমার ওয়াইসাল কারনী আমার প্রেমটা এমন ভাবেই করেছে, আমার মহাব্বতটা এমন ভাবেই করেছে, আমি রাসূলুল্লাহর জীবনের প্রতিটা সুন্নতের ইত্তেবায় তার জীবন সাজিয়ে ফেলেছে। একবার জোরে বলে, আমার জীবনের টোটাল সুন্নতি জিন্দেগি ও জিন্দেগি। ও আমার নাম তার ওয়াইসাল কারনী, কারণী তার একটি গোত্রের নাম। ও বাবা সাহাবী, তার নাম ওয়াইস। শুনে রেখে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াইসাল কারণীর আম্মা হায়াতে আছে, দুই চোখ অন্ধ, তিনি দেখতে পান না। আমার ওয়াইসাল কারণীর ধন সম্পদ বিরাট কিছু নাই, তবে তোমাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, আমার ওয়াইসাল কারণীর হাতে একদিন আর তোমরা দেখতে পাবে। একবার জোরে বলুন, কদিন আর? একদিন আর। তোমাদের সঙ্গে যখন সাক্ষাৎ আল্লাহ করাবে ওমর, তার কাছে একটা দিনারই পাবে, বেশি পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কলিজার সাহাবী হযরতে ওমর অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তার সম্পর্কে আর কিছু বলুন। আল্লাহ নবী বললেন, ওমর, ও আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারণীকে দেখতে পেয়ে তারা হাত দুটো ধরে, ও মা, তুমি যদি সুযোগ পাও আমার ওয়াইসাল কারণীর হাত দুটো ধরে একবার তাকে রিকোয়েস্ট করো, আমার গুনাহগার উম্মতের জন্য যেন একটু নাজাতের দোয়া চায়। নাজাতের দোয়া যেন চায়। এই সাহাবীর হাতটা ধরে একজন সাহাবী হাত ধরবে, তাবি দোয়া চাইবে। রাসূলুল্লাহ বললেন, ওয়াইসাল কারণীর এক দুয়াতে আমার ৭০,০০০ উম্মত নাজাত পেয়ে যাবে। জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাথায় কিছু আসে যায় না হুজুর, কিচ্ছু আসছে না মাথায়। রাসূলুল্লাহ মুচকে হেসে বললেন, ও তুমি বুঝবে না, তবে আমার ওয়াইসাল কারণীকে যেদিন পাবে সাক্ষাতে কথায়, আমার ওয়াইসাল কারণীকে তবে চিনতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আন্দাজ করে কোনো লাভ নেই, আমাদের তো আন্দাজ খুব ভালো হয়। এ কথা বুঝবেন? বলেন বলেন বলেন। হ্যাঁ, খেতে ধান রয়েছে, ও মাপা হয়ে গেছে, 6 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। পুকুরি মাছ হয়ে গেছে, বড়শিতে মাছ ধরছিল, একটা ফসকে, সব থেকে বড় মাছ, এরাই 2.5-3 কেজি হবে, মাপা হয়ে গেছে। পুকুর ছেঁচে পুরো পরিষ্কার করে সে 2.5 কেজি ওজনের মাছই আননি। এ কথা বুঝাচ্ছেন না? হাকিকাত তো নাকি। মানুষ সহজ ঈমান হারা হয়ে যাবে। রাসূলুল্লাহ এমন এমন তথ্য দিয়ে গেছে উম্মাদের জন্য, সেগুলো যদি আজকে আমরা আলিম ওলামারা একটু একটু বিশ্লেষণ করে সমাজকে দিতে পারতাম, এই সমাজ শুধরে যেত। কিন্তু না, আমরা সাল ওর পেছনে লাগাচ্ছি, তো ওই করতে করতে সময় শেষ। আর এক জায়গায় যাব, কথা বুঝতে পারছেন না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। রাসূলুল্লাহর কলিজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ফারুক আযম খুঁজতে লাগলেন। 3 জন সঙ্গীকে নিয়ে খুঁজে 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 হযরতে ওয়াইসাল কারণীর সন্ধান পেলেন। পাহাড়ি উপত্যকায় আল্লাহর ওলির ঘরের সামনে, আল্লাহর মাহবুবের সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাহাবীর সালাম দিয়ে বললেন, ও আল্লাহ নবীর পাগলেরা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের গায়ের সুগন্ধ শুকে আমি যেন বুঝতে পারছি আপনারা আমার রাসূলুল্লাহর জায়গা থেকে এসেছেন। আপনাদের গায়ের খুশবু থেকে অনুভব করছি, বুঝতে পারছি রাসূলুল্লাহর দরবারের মানুষ। একবার জোরে বলুন না। কি নাক দিয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ, পেঁয়াজি, চপ, মুড়ি মশলা কত রকম খেয়ে নাকের 12টা বেজে গেছে। 96 আতর মারছে, তাও বুঝতে পারে না। নামাজ পড়ে কপাল কালো, রসুলের সুগন্ধি নেই। এ কথা বুঝতে পারছেন না? বিরাট হুব্বি জুব্বি আলেম, বিশাল ব্যাপার, ফিগার, কোরআন হাদিস পুরো দখল, একদম যা বলছে কারেন্টের মতো একদম। রসুলের কোনো নাম গন্ধ, রাসূলুল্লাহর কোনো সুগন্ধ ওর ভিতরে কিচ্ছু নেই। ঢোল, কথা বুঝাচ্ছেন না? খালি ঢোল, কলসি, 1 পয়সা দাম নেই। ওই জন্য হাক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত লাভ করতে বলেছে আল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও যাদের সোহবত পেলে আল্লাহ এবং রাসূলকে, আমি আল্লাহ এবং আমার হাবিবকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম,
আলেম না শুধু, ওয়া উলিল আমরি মিনকুম, তাফসিরে জালালাইন বলুন, তাফসিরে মা কাশাফ বলুন, বা অন্য অন্য তাফসিরের ভিতরে রুল মানি বলুন, এর ভিতরে তাফসির করে দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সব আলেম নয়। বিরাট কোরআনের ধকল রাখে, বিরাট হাদিসের ধকল রাখে, ও আলেম নয়। কোরআন হাদিসের জ্ঞান যতটুকু রাখবে অতটুকুর ভিতরে খাউফিল্লাহ পাওয়া যাবে, অতটুকুর ভিতরে আহাব্বায়ে রাসূল পাওয়া যাবে, অতটুকুর ভিতরে দিনের নিজের ভিতরে নম্রতা, বিনয়িতা, নমনীয়তা পাওয়া যাবে, অতটুকুর ভিতরে রাসূলুল্লাহর সন্ধান পাওয়া যাবে, যার কথার দ্বারা, দেখার দ্বারা, খাওয়ার দ্বারা, চলার দ্বারা কোনো অহমিকা আত্মপ্রকাশ হবে না। ওই আলেমে দিনের সোহবতে আল্লাহ নিজে যেতে বলছে। একবার জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ? আলেম হলেই হবে ফটফট 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 করে হাদিস বলছে, খোঁজ নিয়ে দেখলুম নামাজ পড়ে না। কথা বুঝতে পারছেন না? ফটফট ফটফট করে একদম তাফসির মানে তুলোধনা করতেছে একদম। তাফসির মানে কি? তাফসির মানে হুড়োচ্ছে। খোঁজ নিয়ে দেখলাম স্টেজে ওয়াজ করছে কিছু কিছু সময় বিনা ওযুতে স্টেজে ওয়াজ। কথা বুঝতে পারছেন না? আছে তোমার এলিম থাকতে পারে। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আহ বাবা, ঘোড়া আর গাধা দুটোকে দেখতে কিন্তু এক, অনেকটাই এক। ঘোড়া আর গাধা দুটো দেখতে এক, কাজ দুজনাই করে, কিন্তু দুজনার কাজ কিন্তু এক না। আল্লাহর ওলি হুজুর কেবলার কাছে থাকতাম, এরকম ছোট্ট ছোট্ট করে কথা বলতেন। দেখেছেন মোজাদ্দেদুজ্জামানের রাখতে জিগারকে দেখেছেন? আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা 4 বছর আমি সোহবত পেয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? হাক্কানি আলেম কিনা ওর কথা শুনলে নয়, ও চলা দেখলে বোঝা যাবে। কথা বুঝাচ্ছেন না? হাক্কানি আলেমের ভিতরে অহংকার, অহমিকা, তাকাব্বারি, বড়ত্বয়, রিয়া এগুলো থাকবেই না। এটা হচ্ছে হাক্কানি আলেম। দেখলে বোঝা যাবে না যে এত বড় আলেম। কথা বুঝতে পারেননি? একটা উদাহরণ আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে গিয়েছেন, হজ পাকে আপনারা শুনেছেন তো। মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা দেখে সবাই রেসপেক্টেবল, সবাই সম্মান করছে। আল্লামা হুজুর রয়েছেন, আমাকে একটু, আমার রুহুল আমিনকে একটু সুযোগ দাও। হোয়াট ইজ দিস রুহুল আমিন? এই রুহুল আমিন আবার কে? কোন পাত্তা নেই। মোজাদ্দেদুজ্জামান আবার আমাকে একটু, আমার রুহুল আমিনকে 10টা মিনিটের জন্য, 15টা মিনিটের জন্য একটু দাও। মোজাদ্দেদুজ্জামান মুচকে হেসে যখন বললেন, হুজুরের রিকোয়েস্ট রাখলেন, শর্ত দিলেন। শর্ত, আপনার রুহুল আমিনকে আমরা জানি না, চিনি না, আপনি চেনেন, জানেন। সময় দেয়া হবে সাওলাতিয়া, মাদ্রাসা সাওলাতিয়াতে দাঁড়িয়ে ওয়াজ করবে মেম্বারে। শর্ত, যদি কোনো উল্টো পাল্টা তাফসির করে, হাদিস বর্ণনা করে, আমরা কিন্তু আর আপনার সম্মানের দিকে লক্ষ্য রাখবো না, হাত ধরে কিন্তু নামিয়ে দেবো। আল্লামা হুজুর চুপ করে বসে গেছে। মোজাদ্দেদুজ্জামান বললেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শর্ত মঞ্জুর করলাম। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। দেখেছে পীর আর মুরিদের সম্পর্ক? দেখেন, পীরের মুরিদের প্রতি এতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, আমার রুহুল আমিন ভুল হজ করবে না। একবার জোরে বলুন। ওয়াজ বাদ দেন, এখন যারা পিস সাজার চেষ্টা করছি, গায়ে মানে না আপনি মোড়ল, যারা হবার চেষ্টা করছি, ও বলতে পারবে আমার 10 জন যে ভালোবাসে 10টাই হালাল খোর। বল না রে বাবু, এরকম করিস। তাহলে অত অহংকার কেন? তোমার ভক্ত সেজে যে লটারি কাটে, তোমার ভক্ত সেজে যে সুদ খায়, তোমার ভক্ত সেজে যে বেনামাজি সেজে ঘরে, তোমার অহংকারের কোনো জায়গা নেই। এই কথা ঠিক না? বুঝতে রে বল। মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি শর্ত মেনে নিলাম। বাবা রুহুল আমিন একদম সাধারণ মতো দাঁড়িয়ে রয়েছে, যাও ওয়াজ করো।
তোমাকে টাইম দিয়েছে, সময় দিয়েছে, হজ করো বাবা। মোজাদ্দুজ্জামানের সামনে দাঁড়িয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের সামনে দাঁড়িয়ে নম্রতা নমনীয়তা অবলম্বন করছে। দেখেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনি তো আমার পীর সাহেব। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না? মোজাদ্দুজ্জামান মাথার উপরে হাত বুলিয়ে বললেন যাও, মাথার উপরে হাত দিয়ে, বাবা রুহুল আমিন নবীর দেশ বলে ভয় পেও না, মক্কা শরীফ বলে ভয় পেও না, আমি তোমার পীর আবু বকর বলছি আল্লাহর জন্য ওয়াজ করো, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য নসিহত করো, এই মক্কার জমিনে ঝড় তুলে দাও। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটানা ওয়াজ করলেন, 200টা হাদিস বললেন, 200টা হাদিস বর্ণনা করলেন। দাড়ি কাটার বিরুদ্ধে, দাড়ি রাখার পক্ষে, দাড়ি রাখলে কি ফজিলত, দাড়ি কাটলে কি নোকসানিয়াত, ক্ষতি আছে, এর উপরে 200 হাদিস। একবার জোরে বলেন। আর আমি 2টো হাদিস বর্ণনা করতে গেলে মোবাইল এরকম করে দেখে দেখে তাই বলতে হয়, কথা বলতে গেলে গাল বেঁকে যায়। আমার গরম দেখলি শয়তান এমনি পালাচ্ছে। এ কথা বলছেন না কেন? কথা ঠিক না বলছে? বলেন। 4টে হাদিস বর্ণনা করতে তার এবারাত সামনে খুলে খুলে মোবাইল দেখে দেখে আমাকে পড়তে হচ্ছে। তাহলে এত গরম কিসের? আল্লামা রুহুল আমিন মোবাইল দেখিনি, খাতা দেখিনি, কেতাব দেখিনি, মুখস্থ 200 হাদিস বর্ণনা করে ফেলেছে। একবার জোরে বলেন। সেই আল্লামা রুহুল আমিনকে দেখে বোঝা যাচ্ছে না আলেম কিনা। আমার আলোচনা নিতে পারছেন তো নাকি? অহংকার, তাকাব্বারি, অহমিকা অন্তর থেকে আগে বের করো। ওগুলো শয়তানের, ও তোমার না। তুমি যদি মুসলমান হও আবার আলেম হও তাহলে ওগুলো আগে নেচড়াও, তারপরে স্টেজে উঠো। এ কথা ঠিক না বলছো রে? বলে মোজাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা বললেন বাবা রুহুল আমিন ওয়াজ করো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। মোজাদ্দুজ্জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রক্তে জিগার কলেজার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর সাওলাতিয়ার মেম্বারে গিয়ে দাঁড়ালেন, সামনের দিকে তাকালেন, একবার ডান সাইডে একবার বাম সাইডে তাকিয়ে ওয়াজ শুরু করে দিলেন। হাজার হাজার যত হাজি ছিল, মাওলানা আলেম মুহাদ্দিস মুফাসসিরে কোরআন মুসান্নিফিদের যত আল্লাহওয়ালা ফকি ছিলেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা দেখে চুপ করে নিজেদেরকে আর ধরে রাখতে পারেন না, চোখ থেকে টস টস করে পানি ঝরেছিল। আর আমরা এমন আলেম হয়েছি, এমন নসিহত কারণে বলা হয়েছি, এমন আলেম হয়েছি, 1-2 ভাই ছিলাম, একই 2 ভাই ছিলাম, ফুরফুরা সিলসিলা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতি মহব্বত ছিল 2 ভাইয়ের। আমি শাহনাজ আলেম এখানে এসে এমন ওয়াজ করেছি, একজন ফুরফুরা দাদা হুজুরের ভক্ত, আল্লামা হুজুরের ভক্ত থাকলো, আর একটা আমার ভক্ত। ওদের তাসির দেখেছে? একটাই মসজিদ ছিল, ভেঙে 2টো, একটাই মাদ্রাসা ছিল, ভেঙে 2টো, একটাই মক্তব ছিল, ভেঙে 2টো। কথা বলছেন না কেন? এসব সব শয়তানের কাজ। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ শুরু করে দিলেন। একটানা 200 হাদিস বর্ণনা করলেন, ওয়াজটা একটু বন্ধ রাখলেন। হঠাৎ করে সমস্ত হাজি আল্লাহর আলেম বান্দারা উঠে দাঁড়িয়ে গেলেন। ও আল্লামা রুহুল আমিন, ও ভাই রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ওয়াজ বন্ধ করো না। আল্লাহর ওলি হযরত আল্লামা মাইহিন বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি আবার ওয়াজ শুরু করে দিলেন। এবার ওয়াজ শুরু করলেন বিড়িখোরের বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে, তামাকখোরের বিরুদ্ধে। একটানা আবার 150-র মতো হাদিস বর্ণনা করে দিলেন। একবার জোরে বলে। টাইম দিয়েছিল ক মিনিট? বলো বলো বলো। টাইম দিয়েছিল 10 থেকে 15 মিনিট হবে, সে 4 ঘন্টার কাছাকাছি চলে গেছে, কারোর আর খেয়াল নেই ঘড়ি দেখতে। এটাই হচ্ছে ওয়াজ। একবার জোরে হবে না?
একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন সওলাতিয়া আর মেম্বার থেকে নেমেছে, আর বড় বড় হাক্কানি, বড় বড় হাস্তি, আল্লাহওয়ালা আলেমেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে বলেছিলেন, ও ভাই মাগরিবে বাংলার রুহুল আমিন, শুধু তুমি রুহুল আমিন নও, তুমি হলে শেরে বাংলা রুহুল আমিন। আরে কি জোরে হবে না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলাকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ভাই রুহুল আমিন, আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? 200টা হাদিস তো আপনি বর্ণনা করলেন খুব সুন্দরভাবে, হঠাৎ করে কেন বন্ধ করে দিলেন? আমরা তো বন্ধ করতে বলি না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লেগেছিল। মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে থাকলেন। হুজুর জবান খুলে বলতে লাগলেন, আল্লাহর ও নবীর দেশের মানুষেরা, আলেম বান্দারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রুহুল আমিন যখন ওয়াজ করছিলাম, রাসূলুল্লাহ হাদিসগুলো বর্ণনা করছিলাম, আমি বর্ণনা করতে করতে যখন 200-র মতো হাদিস বর্ণনা করেছি, হঠাৎ দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে আমি রুহুল আমিনের এই সওলাতিয়ার মেম্বারের পাশে এসে দাঁড়িয়ে গেছে। আমি আমার নবীকে দেখে সম্মান করার জন্য দাঁড়িয়ে পড়লাম, স্টপ করে দিলাম। আমি রুহুল আমিন ওয়াজ বন্ধ করে দিতে আল্লাহ নবী ইশারা করে আমাকে জানায়, ও আমার রুহুল আমিন ওয়াজ বন্ধ করো না, ভয় পেও না, তুমি দাড়ি কাটার বিরুদ্ধে কথা বলেছো, এখানে অনেক আলেম আছে, এখানে অনেক আমার হাফেজ বান্দা আল্লাহ আমি রাসূলুল্লাহর উম্মত আছে, অনেক ফাকি আছে, মুহাদ্দিস আছে, তাদের ভয় পেও না। বাবা রুহুল আমিন তোমার ওয়াজের কারণে যদি আজকে সবাই তোমার বিরোধিতা করে, সবাই তোমার পাশ থেকে যদি সরে যায়, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার পাশে কেউ থাক আর না থাক, আমি রাসূলুল্লাহ তোমার পাশে রইলাম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা রাসূলুল্লাহর এই রুহানি হালাতের উৎসাহ পেয়ে আবার ওয়াজ শুরু করলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? 4 ঘন্টার অধিক হুজুর কিবলা ওয়াজ করলেন 350 হাদিস দিয়ে। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদান হুজুর পীর কিবলা বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে ইলমে দুনিয়াতের উপরে আলাদা স্পেশালিস্ট আল্লাহ পাক ইলমে লাদুন্ন এই জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিনকে পাত্তাই দিচ্ছিল না। কেন বলেন? ওই সাদা মাটা ফিগাননি, কথা বুঝতে পারছেন না? একদম হুম্মু চুম্মু নেই, কসমস কসমস করে হাঁটে নে। যে গাছে ফল বেশি সে গাছের মাথা তত নিচু বেশি, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এলেম থাকলে হবে না বাবা, এলেম থাকলে হবে না। 2 লাইন এলেম সঞ্চয় করেছো, 2 লাইন আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা বলছে, ওই ঘোড়ার গাধা দেখতে এক, যে কথাটা বলতে চাইছিলাম, ঘোড়ার গাধা দেখতে এক, দুজনার কাজ কিন্তু এক নয়। আব্বাজান বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, ওই ঘোড়ার লেজ ধরো, ঘোড়ার লেজ ধরে কিংবা ঘোড়ার পিঠে উঠে সাওয়ারি হয়ে ঘুমিয়ে পড়েন, ঘোড়া ঠিক চলতে চলতে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। ঘোড়া আপনার ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর ওই গাধার পিঠে উঠে ঘুমান, এমন জঙ্গলে ছেড়ে দেবে তোমার দিশা খুঁজে পাবে না। কারণ ওই দেখতে এক, ঘোড়া ভেবে গাধার পিঠে উঠেছ, গভীর জঙ্গলে ছেড়ে দেবে।
আলেম ভেবে, হাক্কানি ভেবে হাতে মুড়ি ধরেছ, পাক্কা মুনাফিক বানিয়ে দেবে, সোজা জাহান্নামে পাঠিয়ে দেবে। এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে। আল্লাহ ওয়ালার 4টে গুণ থাকবে। কটা গুণ বলেছি বাবা? 4টে গুণ। নাম্বার 1, পরনিন্দা সে পছন্দ করবে না। মিথ্যা কথা সে কখনো মিথ্যার দ্বারস্থ হবে না। হারামকে স্বইচ্ছায় গ্রহণ করবে না। 4 নম্বর, পৃথিবীর জমিনে যতটুকু করবে সে আল্লাহ রেজামান্দির জন্যই করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই 4টে খাসলাত আপনাদের সাধারণ ব্যক্তিদের জন্য বলে দিলাম। এই 4টে খাসলাত আপনারা যার ভিতরে দেখবেন তাকে অনুসরণ করুন। খেয়াল থাকবে, পাওয়া মুশকিল। কথা বুঝাচ্ছেন না ভাইরা? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করতে করতে আমি চলে এলাম আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ওয়াইসাল কারানির সঙ্গে যখন দেখা হবে তাকে বলে দিও আমি রাসূলুল্লাহর সালাম, রাসূলুল্লাহ আমি সালাম দিলাম। এ আমার সাহাবী ওমর, আমার ওয়াইসাল কারানির হাতটা ধরে আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করতে বলো, নাজাতের দোয়া। কারণ ওয়াইসাল কারানির জবানের দোয়া আমার আল্লাহ ফেরান না। ও ভাইরা, বাবাজিরা, নজনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে ওয়াইসাল কারানির দরবারে এলেন। হযরত ওয়াইসাল কারানিকে জবাব দিলেন না, পরিচয় দিলেন না, বায়োডাটা বললেন না। হুজুরের সামনে আসতেই আল্লাহ নবী সাহাবীদের গায়ের সুগন্ধ শুকে বলে দিলেন, মদিনাওয়ালা আপনারা। সেই নাক তৈরি করতে হয়, সেই নাক তৈরি করতে হয়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী বললেন, ও ওয়াইসাল কারনী ভাই, ভাই আমরা যে রাসূলুল্লাহর দরবার থেকে যাচ্ছি এটা আপনি কি করে বুঝলেন? হযরতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও নবী পাকের দরবারের মানুষেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহর দরবারে আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমার রাসূলুল্লাহর গায়ের সুগন্ধটা আমি ওয়াইসাল কারনী বুঝতে আমার অসুবিধা হয়নি। রাসূলের দরবারে যায়নি তো কি হবে, ও সুগন্ধ আমার সবসময় নাকে আছে। একবার জোরে বলুন। হ্যাঁ, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াইসাল কারনীর কথা শুনে ওমরের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। হ্যাঁ, এ নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, রাসূলুল্লাহ কলেজার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ও ভাই ওয়াইসাল কারনী, আপনার মা হায়াতে আছে? হ্যাঁ, আমার মা শুধু হায়াতে না, রাসূলুল্লাহ আপনাকে যেমনটি বলেছিল আমার মা 2 চোখে অন্ধ, এখনো তিনি অন্ধ হয়ে আছে। একবার জোরে হবে না? আপনাদের বলেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আপনাদেরকে বলেছিল আমার সঙ্গে যখন সাক্ষাৎ হবে আমার কাছে 1 দিনার থাকবে। এই দেখুন 1 দিনার, আমি হলাম ওয়াইসাল কারনী, সেই গুনাহগার রাসূলুল্লাহর নগণ্য উম্মত। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বললেন, ও নবী পাকের পাগল ওয়াইসাল কারনী ভাই, একবার বলুন আমি রাসূলুল্লাহর সাহাবী ওমর, আপনার পরিচয় তো আমি নিলাম, শুনে নেন, জেনে নেন, রাসূলুল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, কিন্তু আমার নবী আপনাকে সালাম দিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনে ওয়াইসাল কারনী
রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনার দরবারে যাব বলেছিলাম, যেতে পারিনি, কারণ আমার ঘরেতে অন্ধ মা। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও ভাই ওয়াইসাল কারনী, আপনি রাসূলুল্লাহর দরবারে গেলে তো আপনি আমাদের মতো সাহাবা হয়ে যেতে, রাসূলুল্লাহর সাহাবীর দরজা পেয়ে যেতে। হযরত ওয়াইসাল কারনী বলেছিলেন, না ভাই, আমি হয়তো রাসূলুল্লাহর সাহাবী হতে পারিনি, এটা যেমন সত্য, কিন্তু আল্লাহ শুকর করে বলছি, রাসূলুল্লাহর সাহাবী হলে হয়তো আজকে রাসূলুল্লাহর গায়ে জুব্বা মোবারক আমার নসিবে হতো না। আপনারা তো সাহাবী, আমি তো সাহাবী নয়, জুব্বা কার? একবার জোরে হবে না? সাহাবী হলে তো রাসূলুল্লাহ দিতেন না। আমি সাহাবী হইনি, কিন্তু রাসূলুল্লাহ জুব্বা তো দিতে বলেননি। একবার জোরে বলেন। রাসূলের পাগল। বাবাজি, আজকে মুসলিম সমাজে কিসের অভাব সেইটার উপরে আমি একটু আলোচনা করছিলাম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, কলেজার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের পাগল ওয়াইসাল কারনী, একবার ভাই আপনি দয়া করে বলুন, আপনি আমার নবীকে কেমনটা করে মহব্বত করলেন, এমন করে মহব্বত করলেন আমরা সাহাবায়ে কেরাম আমাদেরকে গায়ে জুব্বা দিলেন না, অথচ আপনাকে দিলেন, কেমন করে মহব্বত করেছেন একটু আমাদেরকে বলুন। হযরত ওয়াইসাল কারনীর চোখ দিয়ে পানির টুসা গড়ায়। ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের উম্মতেরা, কান খুলে শুনে গেদি, হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ও নবী পাকের সাহাবীরা, আমি রাসূলুল্লাহর দরবারে যেতে পারিনি, এটা আপনাদের যেমন আক্ষেপ, আমি ওয়াইসাল কারনীর আমার ভিতরে আক্ষেপ তৈরি হয়েছিল, কিন্তু আমি যখন কোরআনে দেখলাম, আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পিতামাতার সঙ্গে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে খেতে হবে, তাদের সঙ্গে ব্যবহারটা কেমন করে করতে হবে। আমি ওয়াইসাল কারনী যখন এই সূরা আহজাবের ভিতরে আমি এটা দেখেছি, আর আমি আগে বাড়তে পারি না। আল্লাহ পাক কোরআনে যখন নিষেধ করে দিয়েছে, সন্তানেরা পিতামাতার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করো না, সদায় হও, মা বাপের সঙ্গে ইহসানের সঙ্গে ভালোবাসা, দয়ার নজরে, খুশির নজরে তাদেরকে দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। আমি ওয়াইসাল কারনী রাসূলুল্লাহর দরবারে যাব, এই নিয়ে 71 বার নয় 27 বার করেছি। এক পা যখন আমার রাসূলুল্লাহর দিকে আমি বার করেছি ঘর থেকে, পিছন দিক থেকে অসুস্থ মা, আমার বুড়ি মা, অন্ধ মা, জননী মা হাত দিয়ে ডেকেছে, ওয়াইস আমাকে ফেলে কোথায় যেও না বাপ, আমাকে ফেলে কোথাও যেও না, কারণ আমি মা চোখে দেখতে পাই না, আমি ওযু বানাবো কি করে বাপ, আমি গোসল করবো কি করে, যদি ওযু গোসল না বানাতে পারি আমি নামাজ আদায় করতে পারবো না। ও বাবা, আমাকে ফেলে আমাকে ছেড়ে যেন চলে যেও না। মা পিছন দিকে ডাকে, মার ডাক ওটা নয়, ও নবী পাকের সাহাবী, আমি মনে করছি আল্লাহর কোরআন আমাকে যেতে দিচ্ছে না। এই চিন্তা নিয়ে 27 বার আমি যতবার যাওয়ার চেষ্টা করেছি, ততবার আল্লাহর কোরআন আমাকে বন্ধ করে দিয়েছে যাওয়া। সেই জন্য রাসূলুল্লাহর দরবারে আমার জামা হলো না। তবে ভাই ও মা,
আমার, আমি রাসূলুল্লাহকে মহব্বত তেমন কিছুই করতে পারি না। এখন আল্লাহর দয়ায় বেঁচে আছি। আমার রাসূলুল্লাহর জীবন ইতিহাস শুনেছি আমি। আমার নবী নাকি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমি ওয়াইসাল কারনী যেদিন থেকে শুনেছি, আজও পর্যন্ত আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বার করেনি। বিশাল বড় আলেম, ঘপা ঘপ মিথ্যা চালাচ্ছে। হুজুর কোথা আছে? না বসিরহাট আছে। আছে সেই খোলাবোতায়। এ কথা বলছেন না কেন? হুজুর আমাদের জলসায় আসবেন না? আমার মা মরে গেছে, সে 6 বছর আগে মরে গেছে। বলো, এই কমিটিটা তো জানে না আমার মা মারা গেছে, যাবো না। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখে যে লাইভ হচ্ছে, হুজুর ওয়াজ করছে। হেদায়েত, হেদায়েত চাচার ভিতর ঢুকে গেছে। হেদায়েত চাচা হাওয়া। এই কথা বুঝতে পারছেন না বাবা? বললেই বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টা বলে। তোর ক্ষমতা নেই যখন, তোর সেই অওকাত নেই, কথা দিয়েছিস কেন? যাবো এখানে 15 মিনিট লেট হবে কেন? 3 মিনিট লেট হবে কেন? জবান দিয়েছিস কেন? খাতায় লিখলি 7টা থেকে 9টা। ওর পাশে ইনশাল্লাহ শব্দ দিসনি কেন? ডায়েরি চেক করেন। বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, ওর মুখে কিছু বাঁধে না, ও এই সেই খারাপ। ওরে তোরা খারাপ বল, আমার কিচ্ছু দুঃখ নেই। দুনিয়ায় একদিকে আর আমি একদিকে, আমার আল্লাহ আল্লাহ রসুল হলি যথেষ্ট। ফাঁদ পাতার নিয়েতে ওয়াজ করিনি আমি। ওই ফাঁদ পাতবো সব ভক্ত শঙ্করপুরে একদম যেন টোটাল আমার ভক্ত হয়। ও ফাঁদ, ও আমি নেই, ও আমি নেই। একজন মুসলমান হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবো এবং মুসলমান হিসাবে আর একটা মুসলমানের যাতে প্রকৃত মুসলমানত্ব টিকে থাকে, সেই কাজটা যতটুকু করার দরকার করার চেষ্টা করব। ওই নাম যশ ইগো ওসব রাখ। দাদা হুজুর করেননি, 5 হুজুর কেবলা করেননি, আল্লামা হুজুর করেননি, পীর আল্লামা দারগাফুরি রহমাতুল্লাহ আলাইহি করেননি। আল্লাহ তাদের নাম রাখেনি না? হাজার হাজার প্রতিষ্ঠান খুলে গেছে, মিডিয়ার সামনে বলতে হয়নি আমি এই করেছি সেই করেছি। আমাদের বলতে হয়, কারণ আল্লাহর প্রতি আর বিশ্বাস নিত। মিডিয়া না করলে কাজ হবে না। এই কথা ভুল বলতিস নাকি? ও সে কিরাম বড় ইমানদার, আমার সব মাপা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বেশভূষা বেশ ভালো, দেখলি মনে একদম পুরো চ্যাম্পিয়ন, আল্লাহওয়ালা চ্যাম্পিয়ন, বুঝতে পারেন? ট্রফি পুরো ওর হাতে। ভেতরে গিয়ে দেখছি শুধু শয়তানি। ট্রফি তো দূরের কথা, ঈমান খুঁজে পাওয়া মুশকিল। সাবধান হন। আল্লাহ পাক আমাদের নমনীয়তা অবলম্বন করে তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ পাক দণ্ডায়মান ইস্তেকামাতের উপরে থাকার তৌফিক দেন। বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আর চা খাই। আর বাবাজির মতো সবাই যদি একটু উচ্চ আওয়াজে দরুদ পড়তো খুশি হতাম। একটু মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা। ঘেঁটে গেছ সব। দরুদ শরীফ একসঙ্গে পড়েন না, একসঙ্গে বসে আছেন তো নাকি? এক প্যান্ডেলে বসে আছেন তো, তা আওয়াজটা ওই এক প্যান্ডেলের মধ্য দিয়ে আসুক প্রাণ খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ
যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে শোনা যায় পাখির ডাঙে ওই সুরে সুরে, যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার ডাক শোনা যায় কোকিলের কণ্ঠ ভরে, পাখির গলে শুনি যার গুণগান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। একবার জোরে হবে না? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার কলতান। একবার জোরে হবে না? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। পাহাড়ের ঝরনা জয়ে বয়ে চলে, পাহাড়ের ঝরনা যায় বয়ে চলে নদীর সাথে সদা। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহকে পাগল করলেন কি করে আপনি? হযরতে ওয়াইস আল কারনী বললেন, পাগল কিভাবে করেছি দেখবেন? রাসূলুল্লাহ যেমন জীবনে মিথ্যা কথা বলেননি, আমি ওয়াইস আল কারনী রাসূলুল্লাহর এই সুন্নতটা আদায় করেছি। দ্বিতীয় সুন্নত দেখতে চান? আপনারা একটা দেখান। হযরতে ওমর বললেন, কি দেখাবো? রাসূলুল্লাহর সুন্নাত সবই তো আমরা পালন করি। এ নওজওয়ানেরা, হযরত ওয়াইস আল কারনী বলেছিলেন রাসূলুল্লাহর এই সুন্নাত আদায় করেছে। কোন সুন্নাত? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরত ওয়াইস আল কারনী জুব্বা মোবারকটা তুললেন। ও ভাই ও মা, এটা কি দেখতে পান? দুটি পাথর। কোথায় বাঁধা? পেটে বাঁধা। এটা কবে থেকে বাঁধা জানেন? যেদিনে খাইবারের যুদ্ধে, খন্দকের ময়দানে, যেদিনে রাসূলুল্লাহ পাহাড় কেটে খাল খনন করেছিলেন, কাফেররা আক্রমণ করবে শুনে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী খাল খনন করেছিলেন। সেই পাথর কাটার সময় রাসূলুল্লাহর সাহাবী সহ আমার নবী খেতে পান না। অনাহারে অনাহারে রাসূলুল্লাহ আর দাঁড়াতে পারেন না, সোজা হয়ে হাঁটতে পারেন না। সেই জন্য নবী মোবারক পেটের উপরে পাথর বেঁধেছিলেন। আমি ওয়াইস আল কারনী যেদিন শুনেছি আমার রাসূলুল্লাহ খন্দকের ময়দানে পাথর বেঁধেছেন পেট মোবারকে, আজও পর্যন্ত সেই দিন থেকেই দুটি করে পাথর আমি ওয়াইস আল কারনী বেঁধে ঘুরি। মিষ্টি খাওয়া সুন্নত সওয়াব আদায় করে।
চেটে খাওয়া সুন্নত আদায় করে, দাড়ি রাখা সুন্নত আদায় করে, টুপি মাথায় দিয়ে ঘোরা সুন্নত আদায় করে, দস্তরখানা বিছিয়ে খাওয়াটা সুন্নত আদায় করে। ও বাবাজি, মিথ্যা কথা পরিহার করা, চগলখড়ি বন্ধ করা, মানুষকে ড্রাইভেট করা, পৃথিবীর জমিনে মানুষকে ধোঁকা দেওয়া, এ সুন্নাতগুলো আপনার জীবনে কোত্থেকে আপনি আনলেন? এগুলোকে বন্ধ করা তো রাসূলুল্লাহ সুন্নত ছিল। হুজুর সব হচ্ছে মেপে যুগে কাজ হবে তো। বেঈমানের কথা দেখেন কি বলছে, পাপার পুণ্যি মাপা হবে দাড়ি পাল্লা। ওরে সোনা, দাড়ি পাল্লা ওটা নয়, ওটাকে দাড়ি পাল্লা বলা হবে না। ওই 501 কেজি বাঁটকারা নিয়ে মাপা হবে, ও মিজানের কথা বলিনি আল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় কি করছিস, কোথায় কি বলছিস, কোন নিয়তে করছিস, সব লিপিবদ্ধ হচ্ছে। কথা বুঝতে পারছেন না? কি উদ্দেশ্যে শঙ্করপুর এসছিস, জলসা করছিস, কার জন্য কথা বলছিস, কার জন্য, সব লেখা হয়ে যাচ্ছে, টেনশন নেই। মরবি, তোকে বলা হবে পড়, ওটাই দাড়ি পাল্লা। এ কথা বুঝতে পারছেন না? তোকেই বলা হয় পড় দিন। কি ধোনা ধুনিছিস একবার দেখ। দুনিয়ায় যাদের ড্রাইভেট করা অভ্যাস আছে, মানুষের লক্ষ্য ভ্রষ্ট করে দেওয়া, সাইড করে দেওয়া, মানুষের লক্ষ্যটাকে অন্যদিকে করা, এই চিন্তা দুনিয়ার ভিতরে যাদের থাকবে, সঙ্গে সঙ্গে ওখানেও শুরু করবে শয়তান। খসলত রয়ে যাবে না। আল্লাহ আমি গিয়েছিলাম, হ্যাঁ ওয়াজ করেছিলাম খুব, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলছেন আল্লাহ মৃত্যু কাজ্জাব। আল্লাহ বলে তুই মিথ্যা কথা বলছিস, কাজ্জাব। হ্যাঁ আমি ওয়াজ করেছিলাম, এই জন্যই তো করেছিলাম। দেখবি দুনিয়ার ক্যামেরাতে যদি তোর 2 ঘন্টা ওয়াজের রেকর্ডিং করার ক্ষমতা রাখে, আমি আল্লাহ আমার কাছে ভিডিও ফুটেজ আছে। দুনিয়ার জমিনেতে কত ওয়াজ করেছিস, হাজার হাজার ক্যাসেট, হাজার হাজার নসিহত ইন্টারনেটে ঘরে, হাজার হাজার দাওয়াত, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিস, চেয়ে কিংবা না চেয়ে। উদ্দেশ্যটা কি সেটা রেকর্ডিং হয়নি, কিন্তু আমি আল্লাহ আমার কাছে রেকর্ড আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভিতরের রেকর্ডটা কেউ করতে পারে না, আমি আল্লাহ কুদরতি হাতে করি। একবার জোরে বলেন। এই বান্দা দেখতে চাস, দেখ, সঙ্গে সঙ্গে দেখানো হবে। মূল মাকসাদ ছিল কি? এই আজকে শঙ্করপুর গ্রামে নসিহত করতে আসার মূল টার্গেট ছিল কি? কি উদ্দেশ্যে কথা বলেছিলিস? আমি আল্লাহর জন্য বলেছিলিস না নিজের জন্যই? দেখ টোটাল ভিডিও ফুটেজটাকে, লাইভ হিস্ট্রি, 70 বছর, 75 বছর, 80 বছরের জিন্দেগির টোটাল একটা চিপ আল্লাহ দেখিয়ে দেবে। দেখ বান্দা, রাতের অন্ধকারে কিছু মানুষদের নিয়ে গোপনে মিটিং করেছিলিস, এর বিরুদ্ধে বার লাগতে হবে, ওই আলেমের বিরুদ্ধে প্রচার চালাতে হবে, ওই বক্তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হবে, সমাজেও কে বসিয়ে দিতে হবে। ওর গীবত ওর বিরুদ্ধে বললে সমাজে প্রতিপত্তি বেড়ে যাবে। টোটাল ভিডিও ফুটেজটা দেখ বান্দা, আল্লাহ ছাড়া হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে লা হিসাবা ফাদলাহু ফিন্নার। তোর আর হিসাব নেওয়ার দরকার নাই। দুনিয়ায় মানুষগুলোকে ড্রাইভেট করার চেষ্টা করেছিলি, আমি আল্লাহ এখানে আমাকেও ড্রাইভেট করার চেষ্টা করেছে। দুনিয়ায় কি গুনাহ করেছিলি ওটা তোর শেষ হয়ে গেছে, ওটা তো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার সঙ্গে চালাকি করার কারণে তোর আর হিসাব নিলাম না। এই ফেরেশতারে হুজুরের ঠ্যাংটা ধর আর জাহান্নামায় ফেল। লা হিসাবা ফাদলাহু ফিন্নার। এর হিসাব নেওয়ার দরকার নেই, ঠ্যাং ধরার জাহান্নামে লে যা।
তাহলে হিসাবের বাইরে কিছু আছে নাকি? দেখার বাইরে কিছু আছে নাকি? কথা বলছেন না কেন? এই এতটুকু চিন্তার ভিতরে চলুন যে আমি যা কিছু বলছি, করছি, খাচ্ছি, পড়ছি, মানুষকে দিচ্ছি, সমাজকে দিচ্ছি, এ কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ সবকিছু অকিবহল নোট হচ্ছে। এই ইমানটা নিয়ে চলেন, আগামী দিন দেখবেন আপনার দ্বারা গোনার কাজটা কম হচ্ছে, আল্লাহর রেজামান্দির জন্য কাজগুলো বেশি হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, এক ফোঁটা আল্লাহ যদি তোমার এলেম দেন, ওই এক ফোঁটা এলেমকে 10 ফোঁটা হেলেমের দ্বারা চালনা করো, পাপ কমে যাবে, নেকি বেড়ে যাবে। একবার জোরে বলুন। আল্লাহর ওলিদের কথা বুঝতে যাচ্ছেন না? এলেম থাকলে হবে না, এলেমটাকে চালনা করতে হবে। কোন রাস্তায়? শয়তানি রাস্তায় নয়। ওই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আমি আল্লাহ বলছি তোদেরকে, যারা আমি আল্লাহকে এক বলে মেনেছিস, এই আমার ইমানদার বিশ্বাসী সম্প্রদায়রা, আমি আল্লাহ বলছি শোন, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত কর, আমার হুকুমের গোলামিত্ব করবি, আমার হুকুমকে ড্রাইভেট করার চেষ্টা করবি না, আমার হুকুমকে উপেক্ষা করে চলার চেষ্টা করবি না। আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা করবি, অনুসরণ করবি। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের দ্বীনের কাছে যাবি যে আলেমের কাছে দুনিয়া কম পাওয়া যাবে, আখিরাত বেশি পাওয়া যাবে। একবার জোরে বলুন। জোরে বললেন। সব আলেমের কাছে যেতে বলছে আল্লাহ নাকি? মাওলানা হুজুর সাহেব, মুফতি সাহেব হলেই হবে নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব কঠিন সিচুয়েশনের উপর দিয়ে আমরা পার হচ্ছি, হয়তো উপলব্ধি করতে পারছেন না। ঘুমানোর আগে 5টা মিনিট চিন্তা করবেন। সমাজে বহু আলেম ওলামার ওয়াজ নসিহত আজকে নেটে পাওয়া যাচ্ছে, বহু সমাজের বক্তাদের ওয়াজ নসিহত পাওয়া যাচ্ছে। যত বক্তার ওয়াজ আপনি শুনছেন, শুনুন, ওর থেকে বেছে নিন, ওর থেকে বেছে নিন দুটো কথা। একটা হলো দিন, আর একটা হচ্ছে দুনিয়া। একটা হলো দিন, আর একটা হলো দুনিয়া। দুটো কথা বেছে নেন। যদি দিনের মধ্য দিয়ে দুনিয়া হয়, তাহলে ওই আলেমের কথা শোনো। যদি দিনের ভিতর দিয়েও দুনিয়া কথা হয়, তাহলে ওই আলেমের কথা শোনো। যদি দুনিয়ার ভিতর দিয়ে দিন চালাতে যায়, তাহলেও কিন্তু আলেম আল্লাহ বলা নয়, স্বার্থপর। যার দুনিয়াটা আগে খেয়াল আসে, দিনটা পরে আসে। রাসূলুল্লাহ বললেন, ওর কাছে আল্লাহ এবং রাসূলকে পাওয়া সম্ভব নয়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। একজন সাহাবী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। কেন এরকম মনে হয় কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোরআনে, আপনি হাদিস পাকের ভিতরে পাক জবানে জানিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিম্মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন পাক জবান দিয়ে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন হতে পারলে না। মিম্মালিহি, তোমার মালের থেকে, ওয়া আহলিহি, তোমার আহলি বর্গদের, প্রতিবেশী, মা বাপ, ছেলে বোলা, বিবি, সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, সবার থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তুমি ততক্ষণ মুমিন হতে পারলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতক্ষণ আপনার কাছে থাকি, আপনার সামনে থাকি, দরবারে থাকি, ততক্ষণ দুনিয়ায় আমার কোনো চিন্তা থাকে না। কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় ব্যবসা খামার, কোনো চিন্তা আমার ভিতরে আর আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন এখান থেকে যাবার অনুমতি দেন, এখান থেকে যখন ঘরে চলে যায়, বিবি বাচ্চা ছেলে পুলা কাজ কারবার যখন শুরু করে দিই, আর
আর আপনার কথা মনে আসে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তখন মনে হয় আমি বোধহয় মুনাফিক হয়ে গেলাম উফ হাদিস পাক বলছি ভালো করে বোঝেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি এ যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী ওই সময় মুচকে গেছে বলেছিলেন আমার সাহাবীরা শোনো শোনো বাবা শোনো আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস এই পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা আমার ইবাদত বান্দিগির জন্য শুধুমাত্র অনলি ফর মি প্রেয়ার আমার ইবাদত বান্দিগি আমার উপাসনার জন্য আমার কেবলমাত্র ইবাদত করবে যে আল্লাহ জানিয়েছে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই বিবি ছেলে পুলা সন্তান ব্যবসা বাণিজ্য কাজ কারবার তোমরা যখন করো তার ভিতর দিয়ে যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করো আমি নবী যেমন করে সন্তানদের পালন করেছি বিবিদেরকে আমি পালন করেছি আমার সংসারটাকে যেভাবে আমি রাসূলুল্লাহ চালনা করেছি কাজ কারবার আমি রাসূলুল্লাহ যেভাবে করেছি তোমরা যদি ওইভাবেই করতে পারো তাহলে আয়াতের আমল হয়ে যাবে দুনিয়াও হয়ে যাবে আখিরাত হয়ে যাবে আখিরাতের ভিতর দিয়ে দুনিয়ার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এই জন্য আমি রাসূলুল্লাহ বলছি আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত এই দুনিয়াটা ঈমানদারদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি একবার জোরে হবে না বিবিকে মহব্বত করা ভালোবাসা ইবাদত সন্তানকে মানুষ করা পালন করা ইবাদত সংসার করা ইবাদত বিবাহ করা ইবাদত বিবিকে ডিভোর্স দেওয়াটাও শরিয়াতে সম্মতি দিয়েছে বিবিকে ডিভোর্স দিতে হবে প্রয়োজনে শরিয়াত সম্মতি দিয়েছে যদিও নিকৃষ্টতম হালাল নিকৃষ্টতম হালাল হারাম বলিনি বলো নিকৃষ্টতম হালাল কিন্তু হালাল কেন বলেন দিন সিচুয়েশন পার্টিকুলার অ্যাকসেপ্ট আপনাকে সমর্থন করতে হবে আপনাকে অনুধাবন করতে হবে আমার বিবি শরিয়াত মোতাবেক চলছে কিনা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি রোজা আদায় করি হজ আদায় করি যাকাত আদায় করি যতটুকু পারি শরিয়াত মোতাবেক চলার চেষ্টা করি বিবিকে বোঝাচ্ছি ও বোঝে না একদিন এক সপ্তাহ 1 মাস 3 মাস 6 মাস বুঝছে না বিবিকে বলে দাও শোনো যদি তুমি কথা না শোনো আল্লাহকে যদি তুমি ভয় না করে চলো হিজাব যদি তুমি না করো হিজাবের সঙ্গে যদি না থাকো নামাজ যদি না আদায় করো তাহলে কিন্তু আগামী সপ্তাহ থেকে নয় কালকে থেকে কিন্তু তোমার হাতের খাওয়া বন্ধ করে দেবো শরিয়াতের প্রসেস না ও কি করছে না করছে আমার দেখার দরকার নেই যার কবরের সে হিসাব দেবে তাহলে তোমার জন্য মুগুর কিন্তু রেডি তুমি হাজব্যান্ড হতে পারলে না কুত্তা ব্যান্ড কথা বুঝতে পারেননি তুমি হাজব্যান্ড না যদি হাজব্যান্ড সাজতে যান স্বামী তাহলে এ প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার কারণ বিবিকে শাড়ি কিনে দেন আপনি চুড়ি কিনে দেন আপনি খাওয়া দাওয়া দেন আপনি থাকার জায়গায় আপনিও থাকেন এক জায়গায় সব কথা আপনার শোনে ওই কথাটা শুনবে না কেন তাহলে নিশ্চয়ই আপনি ওর জন্য সহানুভূতি দেখিয়েছেন ওর প্রতি আপনি দুর্বল হলে চলবে না তো দুর্বল হবেন কার প্রতি দুর্বল হবেন তার প্রতি দুর্বল হয়ে যাবেন তার প্রতি যেই পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করেছে আমার জানের মালিক যিনি আসমানের মালিক যিনি আমার হায়াত মৌতের মালিক যিনি দুর্বল আমি তার প্রতি এই কথা বলছেন না কেন তুমি আমার আমি তোমার তুমি আমারটা শুনবে আমি তোমারটা শুনবো তোমারটা আমি শুনবো যদি আমি তোমার শরিয়াতের ভিতর থেকে যদি পাই এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি তোমারটা আমি শুনবো